ভাই তোমরা শুধু এই জায়গাটা আবার দেখো, জাস্ট দেখো ভাই। আমি তো মনে হচ্ছে আমি পাহাড়ে এক্সপার্ট হয়ে গেছি চালাতে ভাই। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো বন্ধুগণ, আমরা পৌঁছে হয়েছি হচ্ছে গিয়ে টিংলিং ভিউ পয়েন্ট, আর আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। হ্যালো করো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর আমি এখন সব কিছু রেডি হয়ে গিয়ে আমার গাড়িতে ব্যাগগুলো বাঁধছি। আজ আমার যাওয়ার প্ল্যান হচ্ছে দার্জিলিং। দার্জিলিং যেতে মোটামুটি সবাই বলছে 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি ওটা 6 ঘন্টা লাগাবো, কারণ কিছু কিছু জায়গা ঘুরতে যাবো আর কি। আর হচ্ছে কি, কালকে এতটা চালিয়ে এসেছি, কোনো ঘুম আসে না। 9টা সাড়ে 9টা থেকে কোনো ঘুম আসে না। ঘুমিয়েছি 11টার সময়, আর ঘুমিয়েছি 9টার সময় উঠেছি, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো চলো তোমার সাথে একবার মোটর ব্লগিং সেটাবে দেখা হচ্ছে। ভাই চলো সই সব করে এক্সিট করিয়ে, এটা হচ্ছে ইউথ হোস্টেল অফিস ওইখানটা, আর আমার গাড়িটা এইখানে নামানো আছে। আর রুমগুলো হচ্ছে এই দিকটা দিয়ে একটু যেতে হবে, মোটামুটি 2 সেকেন্ড আসছি। গোপ্রো 9, ওটা আমার রুমমেট ছিল, আরেকজন ছিল বয়স্ক করে। চলো, তো চলে এসছি আমাদের রোডে, ম্যাপটা লাগিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের ইউথ হোস্টেল। এই দিয়ে ঢুকতে হবে না, ঢুকতে হবে তোমার এই সরু গলিটা দিয়ে ঢুকতে হবে। আর আমি এখন আছি একবারে শিলিগুড়ি, বলতে গেলে মেন সিটির মাঝখানে। ভাই শিলিগুড়ি থেকে বেরোনোর আগে একটা ব্রিজ পড়ে, গম্পার লাগছে কিন্তু এখানে পরিবেশটা ঠান্ডা, ওয়েদার আছে হালকা। ও এখন আমি বেরিয়েছি মোটামুটি 10টা বেজে গেছে। উঠেছি আমি 9টার সময়, দিয়ে বাথরুম একটু ফ্রেশ হতে নিতে 10টা বেজে গেছে। মোটামুটি 3 ঘন্টা লাগার কথা, কিন্তু আমি লাগাবো 6 ঘন্টা মতো, কারণ একটু ঘুরে যাব, অনেক কিছু পয়েন্ট দেখার আছে। ভাই আস্তে আস্তে আমি চলে এলাম এই শিলিগুড়ি জংশনের কাছে। জংশন ওইখানটা আছে, মানে স্টেশনটা। আর ভাই তার ওভারব্রিজ দিয়ে আমি যাচ্ছি। ভাই সব শিলিগুড়ি মেন সিটি থেকে বেরোতে নিতে আমার 8 ঘন্টা লেগে গেল, 10টা 25। এখনও সিটির মধ্যেই আছি মোটামুটি, মানে এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আর কি। ও জামেতেই মোটামুটি 10 মিনিটের ওপর দাঁড়িয়ে। সকাল করে বেরোলে এটা তোর হতো না, কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, কিছু করার নেই। চলো। আরে ভাই আমাদের প্রথমেই বেরোতে না বেরোতে পাহাড়ে ভিউ পেয়ে গেছি। ক্যামেরায় আমি বুঝতে পারছি না কতটা আসছে কি আসছে না। ওইখানে পাহাড়, ওইটা একদম মনে হচ্ছে পাহাড়ে একবারে শহর বসে আছে। যত কাছে আছি মনে হচ্ছে তত দূরে চলে যাচ্ছে। আর আমি এখন আছি রাহি রোড বা মিরিক রোডও বলতে পারো। ভাই পাহাড়ে দেখা পেয়ে গেছি, ইয়েস ভাই। কী যে আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ প্রথমবার দার্জিলিংয়ে এসেছি, তা আবার নিজের বাইক নিয়ে সোলো। কি বলবো ভাই। আর সোলো, সত্যি কথা বলতে সবাই বলে না সোলোতে মজা নেই, সোলোতে অনেক 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 মজা আছে। তুমি যদি ঠিকঠাক মজা করতে পারো। গ্রুপ রাইডে ঠিক আছে, আসছো, কোনো টেনশন থাকে না। সোলো রাইডে একটু টেনশন, বাকি পুরোটা মজা থাকে। তুমি যেখানে খুশি যখন খুশি তুমি যেতে পারবে, যা খুশি তুমি খেতে পারবে, যেখানে খুশি সেখানে তুমি দাঁড়াতে পারবে। ভাই এই জায়গাটা কতবার যে আমি ইউটিউবে দেখেছি তার নেই ঠিক, কতবার যে দেখেছি তার নেই ঠিক। এই দিদি সোজা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে, যেটা আমরা আসার দিনকে যাব। আর আমরা যাব হচ্ছে গিয়ে সোজা, যেটা হচ্ছে মিরিক হয়ে। আমরা মিরিক হয়ে অনেক কিছু ঘুরতে যাবো। পশুপতি মার্কেট একদম নেপালে বর্ডারের সঙ্গে যাবো বলতে পারো। এখানে আবার দুটো আছে, মানে এখান থেকে আবার মিরিক হয়ে 2 রকমভাবে দার্জিলিং যাওয়া যায়। তুমি যখনই মিরিক হয়ে দার্জিলিং লিখবে তখন একটা আলাদা রাস্তা দেখাবে। আর আমি কিন্তু আলাদা রাস্তা যাচ্ছি, একটু বেঁকে যাচ্ছি, মানে আমি একটু নেপালের গা সাইড দিয়ে হয়ে যাচ্ছি, মানে নেপালে ঢুকবো বেরোবো। যেমন কালকে বিহার বেঙ্গল বর্ডার বেরিয়েছি সেরকমভাবে যাবো। ওটা একটু টাইম বেশি লাগবে, মোটামুটি এখান থেকে ওরকমভাবে গেলে 100 কিলোমিটার। তা না হলে নর্মালি যদি মিরিক হয়ে যাও, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, সেটা 90 কিলোমিটার মতো। তো এটাতে টাইম বেশি লাগবে, বাট বেশি লাগলেও ভিউগুলো ভাই চরম ভিউ আসছে। তো সেই জন্য আমি ওই দিকেই যাচ্ছি। আসার দিনকে আমি কার্শিয়াং হয়ে আসবো। চারিদিকে শুধু চা বাগান আর সামনে পাহাড়। ভাই আর কি চাই, এত কষ্ট করে আসার পর আর কিছু চাই? আর আমরা ঢুকে গেছি জঙ্গলের ভেতরে, জঙ্গল। ভাই আজকে ছবি তুলতে যাবো, কারণ হচ্ছে এরপর আর সুযোগ পাবো না।
কালকে আলাদা একটা টেনশন ছিল, কারণ কালকে প্রায় 550 কিলোমিটার চালাতে হতো, সেই জন্য কোনো রকম দাঁড়ায় নেই, সেরকম কোনো রকম বেশি স্টপ নিইনি ছবি তোলার জন্য। তো আজকে নিতে হবে। আর ভাই দেখো চড়াই শুরু হয়ে গিয়েছে। আর আজকে টেস্ট হবে যে MT-15 আমাদের পাহাড়ের জন্য পারফেক্ট কি পারফেক্ট না। আমার তো মনে হয় ভাই পারফেক্ট হয়ে যাবে, কারণ এইগুলো চালানো নিজের স্কিলের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। ও ভাই ভিউটা দেখো, আজকে আমার একটু বেশি বক হয়ে যাবে, কিন্তু চেষ্টা করো ভিডিওটা স্কিপ না করার। ভাই যে চরম জায়গায় যেতে চলেছে, চরম ভিউ আসছে, ঠিক আছে। আবার দেখো ডাউনহিল অবশ্যই স্লো করতে হবে, পাহাড়ে চালাতে গেলেই স্লো করতে হবে, নিজের লেন ছাড়া যাবো না। ভাই ব্যাগখানা দেখো, পুরুলিয়াতে এতটা ব্যাগ নেই ভাই, পুরুলিয়াতে এতটা চড়াইও নেই, ব্যাগও নেই। সত্যি বলছি আমার শরীরে কাঁটা দিচ্ছে, আমি এত দূর চলে এসেছি একা ভেবেই সবথেকে বেশি কাঁটা দিচ্ছে। আমি কখনো ভাবিনি যে আমি একা রাইড করে আসবো, যা বাইশ লোকও ছাড়বে, বা ছেড়ে দিয়েছে কি করাবে, ছেলে বড় হয়েছে। তো চলো ভাই, আমি এখন যাচ্ছি একদম দুপাশে চা বাগানের ভেতর দিয়ে, ঠিক আছে। যদি কোনো জায়গায় নামার ইয়ে থাকে, এখানে নেমে একটা ছবি তুললে কোনো মন্দ হয় না, বাট সেরকম নামার জায়গা নেই, মানে পরিষ্কার নেই, জঙ্গল টাইপের যে কী না কি থাকবে, সাপ খুব মজা থাকে, এমনি সাজা হয়ে যাবে, সেটা আমি চাই না। ও ভাই পাহাড়ের ভিড়টা দেখো সামনে থেকে, ও হো অসাধারণ লাগে, অসাধারণ। ভাই না এলে ভাই পস্তাতাম, সত্যি কথা বলছি, না এলে ভাই পস্তাতাম। অনেক দিন ধরে ইউটিউবে আসছে দার্জিলিং ভাই, শুধু দার্জিলিং শুধু দেখে যাচ্ছি, ইউটিউবে শুধু দেখে যাচ্ছি। সবসময় যখন তোমার ইউটিউব ফিডে যখন দার্জিলিং আসে না, যখন এরকম ভিউ দেখবে, তখন আর সহ্য হবে না, ঠিক আছে, তখন আসতেই হবে, কিচ্ছু করার নেই। তো ভাই আমিও চলে এলাম ভাই, জাস্ট দেখো, আর কিছু বলো না, জাস্ট দেখো এখানটা ভাই। এখানে ছবি না তুললে কোথাও ছবিটা তুলবো কোথা আমি, ঠিক না। ভালো করে গাড়িটা দাঁড় করাই, জাস্ট দেখো ভাই, শুধু নামছি। ওহো ছবিটা তুলিনি, ছবি তুলতে যেতে হবে, লেট হবে জানি, তো কিছু করার নেই, চলো। ওই পাহাড়ের কাছ থেকে নেমে মোটামুটি এখন সমতল জায়গায় আবার চলে এসেছি, মানে একবার উঠছি একবার নামছি, আর উঠছি একবার নামছি, এই হচ্ছে। যাও ভাই প্রথমবার স্টিলের ব্রিজে, প্রতিবার ভাই ইউটিউবে দেখেছি, তাছাড়া কোনো ইয়ে তো করতে পারিনি। আর ওই আমাদের ডান সাইডে আর্মির শুটিং চলছে, ওখানটা দেখানো যাবে না, দেখানোই ভালো। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে তিংলিং ভিউ পয়েন্ট। তো সেখানেই যাচ্ছি, সেখানে 14 কিলোমিটার আমাদের এখান থেকে। তো চলো। হ্যাঁ সরস্বতী পূজার খুচরো এবার আমার ওঠা ভাই। এখানে সরস্বতী পুজোর চাঁদা নিচ্ছে, 10 টাকা দিয়ে দিলাম, কি করা যাবে, দিতে হবে ভাই। সরস্বতী পুজো বলে কথা, বিদ্যে বুদ্ধি দেবী ভাই। রাইডার সব রাইডারের গাদা। ভাই পাহাড়ে ওঠার কটা নিয়ম আছে, সেই নিয়ম কটা তুমি যদি জেনে যাও, তা তুমি আরামসে পাহাড়ে উঠতে পারবে ভাই। আমিও জানতাম, আমি ইউটিউব দেখি শিখি, সত্যি কথা বলতে গেলে আগে পাহাড়ে যায় নাই, পুরুলিয়া বাদে। তো প্রথম হচ্ছে নিজে লেন ছেড়ে অন্য লেনে যাব না, বেকার। আর ব্যাকেতে তো কখনোই ওভারটেক করবো না, মোটামুটি স্পিড মেনটেন করো। খুব স্পিডে যেতে হবে তা কোনো ব্যাপার না, ডেস্টিনেশন ম্যাটার করে না, জার্নিটা ম্যাটার করে। তো চলো, প্রতিটা ম্যাকে হর্ন মারতে আমি ভুলে যাচ্ছি বারবার ওটা, কারণ আমার তো অভ্যাস নেই না, সেই জন্য। নিজে তাড়াহুড়ো করো না, যে তাড়াহুড়ো করছে তাকে ভাই যেতে দাও, তাহলেই হবে ভাই। তোমরা শুধু এই জায়গাটা আবার দেখো, জাস্ট দেখো, অসাধারণ। এখানে তো একটা ছবি বানতা হয়, এখানে একটা ছবি তো বানতা হয় ভাই।
ভাই এখানে দাঁড়িয়ে মোটামুটি গোটা 30টা ছবি তুলেছি, মনে হয় 1 মাস ধরে ছবি ছাড়বো আমি ফেসবুকে। ভাই বাম্পার মজা লাগছে, সত্যি বলছি বাম্পার মজা লাগছে। তো আমি তোমাদেরকে একটা সাজেশন করবো, তোমরা যারা নতুন আসছো দার্জিলিং, তোমাদেরকে বলবো তোমরা মিরিক হয়ে এসো। অসাধারণ জায়গা, কারণ মিরিক আমরা পৌঁছাই নাই, তার আগে এমন সৌন্দর্য দেখা যাচ্ছে। ভাই কার্সিয়াং হয়ে আমি এখনও কমেন্ট করতে পারছি না, কারণ কার্সিয়াং হয়ে আমি এখনও যাই নাই গো, ওটা আসার দিনকে যাব, ঠিক আছে। ও ভাই চড়াইটা দেখো, এখানে 3 নম্বরে উঠে যাবে। আর আমার ভাই কান বুঝে যাচ্ছে বারবার। তো বন্ধুগণ আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে টিংলিং ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের আজ ফার্স্ট ডেস্টিনেশন। ভাই স্যার আমরা টিংলিং ভিউ পয়েন্ট পৌঁছে গেছি। এইদিকে আমাদের গাড়ি, আর ভাই এইদিকে এই ভিউ। ভাই মিরিকে ওই লেখাটা আছে, প্রচুর লোক আছে, সেজন্য আমি এখন যাচ্ছি না। ওখানে একটা গাড়ি রেখে একটা বাম্পার ছবি তুলতে হবে, তা নাহলে ভাই সার্থক হবে না। ভাই বাম্পার মজা লাগছে। এটা তোমার দার্জিলিংয়ের সিল্ক রুটও বলতে পারো, যেমন রাঁচির সিল্ক রুট আছে, এটা হচ্ছে দার্জিলিং সিল্ক রুট। ভাই মজা কিন্তু বাম্পার আসছে, বাম্পার মজা আছে। কে বলে ভাই সোলো রাইডে মজা নাই? বাম্পার মজা, তুমি শুধু করতে পারলেই হলো, ঠিক আছে। এবার হালকা হাওয়া মারছে তো ঠান্ডা একটু লাগছে, একটু ফাঁকা হোক, দুটো একটা ছবি তুলবো, দেওয়ার বেরিয়ে যাবো সেকেন্ড ভিউ পয়েন্ট না, সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে গিয়ে দেখতে হবে। আমি খাতায় লেখা আছে ভাই, এত এক্সাইটমেন্টে আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো চলো, এখনও পর্যন্ত হোটেল আমি কিছু বুক করিনি, এখন কিন্তু খাওয়া কিছু হয় না, ঠিক আছে। সকালে খাবার মনে হচ্ছে আমার মিরিক লেকে খেতে হবে, মানে এরপরই মিরিক লেক আছে, দেখছি, ঠিক আছে, জানাচ্ছি। ভুলপাল আমি বলবো না, আমার তো গোপ্রো মোডে একবারে তখন বলবো, কটা ছবি তুলে নিই, ঠিক আছে, তা নাহলে হবে না। চলো ভাই, ওখানে এত লোক জমে গিয়েছে যে আমার কাছে ছেড়ে আসতে হলো। সবাই বাইক নিয়ে লাইন দিয়ে দিয়েছে, কারণ আমিও বাইক নিয়ে ছবি তুলছিলাম বলে সবাই তাই করবে। তা বলছে হ্যাঁ দাদা হলো সেই জন্য ভাই ছেড়ে দিতেই হলো। তুলেছি কটা ছবি, আর দেখা হয় নাই কেমন কি উঠেছে, বাট ভাই ঠিক আছে, এখানে একটু বেশি ভিড়। তো চলো। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me... তো বন্ধুরা আমরা ঢুকে গিয়েছি হচ্ছে মিরিক শহর, কিন্তু মিরিক শহর আমাদের ডেস্টিনেশন না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেক। মিরিক লেকে গিয়ে কিছু খাবো, দিয়ে বেরিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছ মিরিক লেক না লেক। ভাই এতক্ষণ ওই পাইন ফরেস্টগুলোর ভেতর দিয়ে আসলাম, তো ঠান্ডা লেগে গেছে, একটু ঠান্ডা ধরে গেছে হাতগুলোয়। এই তো এন্ট্রি, বেরিয়ে আসো। हाँ पार्किंग कितना? 20। किधर रखूँगा मैं गाड़ी, किधर रखूँ? हाँ ओके। 20 টাকার টিকিট। ভাই বাইক ঢুকে যাবে একদম মিরিক লেকের একদম সামনে। চলো, তো আমরা পৌঁছে গেছি মিরিক লেক, তোমরা যেমন দেখলে। আর এদিকে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি। ভাই টাইম সব খুলে নিয়েছি, এখানে অনেক কিছু করা আছে, বোট রাইড করা আছে, কিন্তু আমাদের হাতে অত টাইম নেই। আমরা একটু ঘুরবো, কিছু খাবো, দিয়ে বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। চলো একটু ঘুরে নিই আগে। মিরিক লেকে মোটামুটি 15 মিনিট পা চালি করে একটু ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম খাবার টেবিলে।
আর সেখানে খেয়েছিলাম হচ্ছে গিয়ে 1 প্লেট চাউমিন না ম্যাগি, যেটা দাম নিয়েছিল 70 টাকা। পাহাড়ে একটু এক্সপেন্সিভ লাগলো আমার এটা। এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, স্বাভাবিক ব্যাপার। পাহাড়ের উপরে না, যেটা হচ্ছে গিয়ে আমি একটা চাউমিন খেয়েছি, চাউমিন তো না ম্যাগি খেয়েছি, 70 টাকার দাম, কিন্তু ম্যাগির টেস্ট ভালো ছিল। খিদের সময় তো টেস্ট সব কিছুরই ভালো লাগবে। আর আধ ঘন্টা মোটামুটি একটা ব্রেক হয়ে গেলো, কোনো ব্যাপার না। চলো হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। दादा इधर जा जाए तो ना, हाँ उधर जा सकते हैं ना, ठीक है शुक्रिया। चलो ওই দিক দিয়ে তাহলে আমরা উঠবো, ভিউ পয়েন্টটা দেখবো, কারণ এখানে দেখাচ্ছে নেপালের ভেতরে এইটা ভিউ পয়েন্টটা, তো সেই জন্য আবার জিজ্ঞেস করে না ভালো, বেকার এর থেকে। হচ্ছে গোপাল দাস টি স্টেটের ভিউ পয়েন্ট, এই দিক দিয়ে উঠতে হবে আমাদের। ওখানে আমাদের গাড়ি রাখা আছে, একদম দেখতে পাচ্ছ এমটি লাল কালারের। ওখানে আমাদের গাড়ি রাখা আছে, কোনো সমস্যা নেই, বিএসএফ আছে, পুলিশও আছে, কোনো সমস্যা হবে না। গেলাম তো, দেখতে গেলে একটু কষ্ট তো করতে হবে ভাই, স্পেশালি এই জুতোগুলো পরে বেশি কষ্ট হচ্ছে, পা ঠিক করে ভাঁজ হচ্ছে না, সেই জন্য মোটামুটি অনেকটাই উপরে চলে এসেছি। হ্যাঁ, আর চশমাটা পরে নিয়েছি, একদম সামনে সূর্য যাচ্ছে, তাই চোখে লাগছে, সেই জন্য তাকাতে পারছি না। আর তোমরা শুধু পেছনে ক্যামেরা দেখো ভাই কোথায় এসছি, দেখো ক্যামেরার চোখে তোমরা সত্যি কথা বলছি, তোমরা বুঝতে দেবে না ক্যামেরার চোখে, নিজের চোখে না দেখলে ভাই এসব একটা আলাদাই ফিল। আর ওই দিকে পিকনিক করছে, গান ফান বাজাচ্ছে, আমি একা এই দিকটা চলে এসেছি ভাই। এই আমার জনবহুল এলাকা বেশি ভালো লাগে না, সত্যি কথা বলছি, একা একটু মন খুলে করি, তাই এখানেই ব্লগ করছি। তো মনের জন্য তাকিয়ে দেখছে কেমন একটা ফিল আসছে আমার। এখানে মোটামুটি 10-15 মিনিট বসে থাকার পর নেমে যাব। তো ভাই আমি ম্যাপে দেখলাম এই জায়গাটা এখন আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নেপাল, ঠিক আছে, নেপাল বর্ডারে একদম ভেতরে। হ্যাঁ বললাম না, এটা হচ্ছে নেপালের বর্ডারের ভেতর, ম্যাপে ঠিকই দেখিয়েছে, দেখো নেপালের বর্ডারের ভেতরে আছি আমি, তেমন আমি অফিসিয়ালি নেপালের ভেতরে আছি, ঠিক আছে। নেপালও ভিজিট করা হয়ে গেল, এদিকে নেপালের ফ্ল্যাগও উঠছে, তেমন আমি নেপাল ভিজিট করছি। ভাই মজা তো বাম্পার আসছে। এখানে বেঞ্চি আছে, বেঞ্চি সামনে তুমি যদি বসে থাকো না, তখন সত্যি বোর হবে না, সত্যি কথা বলছি বোর হবে না। তোমাদের দেখাচ্ছি, এবং একটা ভিউ পাবে পাহাড়ের ওপর পর্যন্ত, আর হালকা হাওয়া দিচ্ছে, রোদরা ওই দিক থেকে গায়ে লাগছে একটু, মোটামুটি বেশ ভালো আছে। এই দিক থেকে গরম লাগছে, এই দিক থেকে ঠান্ডা লাগছে, কারণ এই দিক থেকে হাওয়াটা দিচ্ছে আমার বেশি কানটা ঢাকা পড়ে না আমার। তো ভালো জায়গাটা, ভালো, 20 টাকা ঠিকই আছে, চলো কোনো ব্যাপার না। এখনও 2-3টা কোনো জায়গা বাকি আছে, এখনও নেপালে এখন ঢুকবার এক জায়গায় ঢোকার প্ল্যান করছি, আজকেই সব হবে, টেনশন নেই। এই জন্যই বলছে বেশি দেরি করে লাভ নেই, 2 মিনিট বসি, কেটে পড়বে এখান থেকে। চলো তোমার সাথে একবার দেখা হচ্ছে মোটর বলে নিয়ে, সেটা চলো। এরপর আমাদের 3 নাম্বার না 4 নাম্বার আমি ভুলে গিয়েছি, এরপরের ডেস্টিনেশন হচ্ছে পশুপতি মার্কেট, যেটা হচ্ছে নেপালের ভেতরে। গাড়ি নিয়ে আশা করি যেতে দেবে না, গাড়ি নিয়ে যেতে দিলেও লাইসেন্স আর RC মনে হয় লাগবে, আমি গাড়িটা বাইরে রেখেই যাবো, তার জন্য না। কিন্তু তোমরা যখন ম্যাপে মারবে পশুপতি মার্কেট, তখন ম্যাপে কিচ্ছু দেখাবে না। তো আমি তোমাদের বলবো পালধারা টি ভিউ পয়েন্টে এসো, এখান থেকে সোজা যাও, তোমার ম্যাপ খুলতে হবে না, এই সোজা রাস্তায় তোমার হয়ে যাচ্ছে পশুপতি মার্কেট, দিয়ে সীমানা ভিউ পয়েন্ট, দিয়ে তুমি ওখান থেকে
দার্জিলিংয়ে যখনই মারবে তখন দার্জিলিংয়ের রাস্তা দেখিয়ে দেবে। দার্জিলিংয়ে আগেও কটা পয়েন্ট আছে যেখানে, যেটা হচ্ছে লেপচা জগৎ, আর এটা কি পক্ষী কি একটা আছে, আমার দেখতে হবে, সব খাতায় লেখা আছে। হ্যাঁ, নামগুলো একটু এখানকার অন্য টাইপের, সেটা মনে থাকে না। সোজা রাস্তা, এবার শুধু পাহাড়ের এলোমেলো ঢাল উঁচু রাস্তায় পাবো। ঠিক আছে ভাই সাব, আমি কোথায় চলে এলাম? হ্যাঁ, কোথায় এটা, কোথায়? ভাই আমার দাঁড়াতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু 2:13 বেজে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। একটু সকাল সকাল যদি বেরোতাম না খুব ভালো হতো, তাহলে অনেকটা টাইম লাগে, আমি ঘুরতে পারতাম। ও ভাই, খাওয়া কি আর ব্যাগগুলো কি আছে ভাই, অসাধারণ রাস্তা, চুম্মেশ্বরী রাস্তা বলতে পারে, চুম্মেশ্বরী। A few minutes later. তো বন্ধুরা, আমরা পশুপতি মার্কেট একটু পেছিয়ে ফেলে এসেছি। তো আমরা পশুপতি মার্কেটে ফেলে এসেছি পেছনে। ফেলার কারণ হচ্ছে, বেশি দূর না, এই কোনটা থেকে ব্যাগটা দেখছো, ওই ব্যাগটা থেকে একটুখানি গেলি, এখান থেকে 1 মিনিটের রাস্তা হেঁটে গেলে। কারণ হচ্ছে বাইক ঢুকতে দেবে না, বাইক ঢুকতে গেলে ফান্সার করতে হবে। আমি বাইক ঢুকাতেও চাই না, বাইকটা বাইরে রাখলেও আমি যদি ঢুকতে যাই তাহলে আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়ে ঢুকতে হবে, মানে দেখবো ওটা আর কি। সেই জন্য ভাই আমার আর এনার্জি নাই সত্যি কথা বলতে গেলে ঢোকার, সেই জন্য আমার বেরিয়ে যাবো। কারণ অনেক বেজে গেছে, এখন হোটেল কিচ্ছু বুক হয় না, তো এখন 2:30 প্রায় বাজতে চললো। সেই জন্য আর দাঁড়াবো না, বেরিয়ে যায়। আর এখানে আমার নেট কাজ করছে না, বাড়িতে যে আমি লাইভ লোকেশন পাঠিয়েছি দাদাকে, সেটাও আমার কাজ হচ্ছে না, সেটা ওখানেও টেনশন করছে, ফোন করছে বারবার। তো সেই জন্যে এখানে আর দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাব। চলো, মনে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর না 5 নম্বর ডেস্টিনেশন, যেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। লেটস সি। ও ভাই 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 ভাই, কি সুন্দর রে ভাই। চলো তোমাদের মোবাইলে ক্যামেরা থেকে দেখাতে হবে, কিন্তু গোপ্রো ক্যামেরা তো ভালোই আসছে ছবি, তার জন্য না ভাই। গ্লাভস ছাড়া গাড়ি চালানো হচ্ছে ভুল ডিসিশন, হাতগুলো আমার জমিয়ে দিচ্ছে পুরো যাচ্ছে তাই। আর আমার সামনে সীমানা ভিউ পয়েন্ট, আর একটু যেতে হবে একটুখানা, হাতের কাছে গেলে পুরো ভিউটা পাওয়া যাবে। চলো ওই দিকে যাওয়া যাক। এদিকে মার্কেটে অনেক কটা মার্কেট আছে। বাম্পার ঠান্ডা পড়ে গেছে। এখন বাজে কটা, 3টে বাজবে, হ্যাঁ 2:51 বাজছে এখন থেকে এতটা ঠান্ডা। এদিক দিয়ে চলো। থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিং উদ্দেশ্যে, না দার্জিলিং না, আর একটা স্টপ হচ্ছে গিয়ে লেপচা জগৎ। ওখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওখানে 2-3টে ছবি তুলবো। আর এখান থেকে দার্জিলিংয়ে যেতে টাইম লাগে বললো 1.5 ঘন্টা এখনো পর্যন্ত। আমি একটা ড্রাইভার কাকাকে জিজ্ঞেস করে নিলাম। ভাই দেখছি একটা গাড়িতে 4-5 জনা ছেলে, ইয়াং মানে ব্যাচেলার ছেলে, ভাই বিয়ার খেতে খেতে যাচ্ছে। যে বাহ, আমার দেখে কিছু যায় আসে না, তার জন্য না, বাট তাও এতটা সাহস যে ওখানে আর্মি আছে, সেই গাড়ির মধ্যেই আছে, ফেলে নাই গো। ঠিক আছে, আর এখান থেকে ঘুমের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার মাত্র। চলো যাওয়া যাক। আমরা লেপচা জগৎ পৌঁছে গিয়েছি, ওই দিকটায় আছে, আমি জাস্ট বেরিয়ে গিয়েছিলাম। তখন দেখলাম মনে কটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে নেমে দেখলাম এটা কি, হ্যাঁ ভাই বাম্পার। এখানে যদি একটু কুয়াশা থাকতো না মানিয়ে দিত। তোমাদের দেখানো ভুলে গেছি, এটা হচ্ছে এন্ট্রি গেট, এইগুলো পাইন ভিউ। এত ঘুনোর মতো চিল্লাচ্ছে সব। এই ঠান্ডা তো বাম্পার, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। বাম্পার ঠান্ডা পড়ে গেছে, আমার হাতগুলো কন করছে। যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকম অত ভালো না। এই যদি বৃষ্টি পড়তো, কি কুয়াশা হতো, তাহলে বাম্পার লাগবে। আমার ঠিক আছে, ঘুরতে এসেছি, ঘুরবো ফিরবো, অত এক্সপেকটেশন নিয়ে এসে ঘুরলে হবে না, ঠিক আছে।
দুটো তিনটে ছবি তুলি। দূর হাওয়া মারছে, হাত দুটো কনকন করছে, গলা ফলা সব কনকন করছে, কিছু করার নেই। ঠান্ডা প্রচণ্ড আছে, প্রচণ্ড ঠান্ডা আছে। আমার আরও সকাল সকাল বেরোনো দরকার ছিল, বাট ঘুম ভাঙে নেয় না। সারাদিন কালকে রাইড করেছিলাম, সেই জন্য একটু এখনও হোটেল বুক কিচ্ছু হয় নাই। দেখি আজকে এখানে একটা হোটেলের নাম্বার পেয়েছি, তাকে ফোন করি। হোটেল না, এটা হচ্ছে হোস্টেল। দেখি কালকের মতো যদি সস্তায় হয়ে যায় তো খুব ভালো হয়। ঠিক আছে চলো, মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। লিফটে জগৎ দেখা হয়ে গেল ভাই, আর কোথাও থামবো না, বেরিয়ে যাবো। ফোনে মাত্র 4% চার্জ আছে, সেই জন্য পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে দিলাম, কারণ এখানে খুব স্লো হচ্ছে চার্জ। আর ভাই যা চিল্লাচ্ছিল না লেফটে জগতে, সব কোনো মাতাল। সে বলেছিলাম না যে বিয়ার খাচ্ছিল এই মালগুলো। দুটো গাড়ি করেছে, দুটো গাড়িতে বসে বসে বিয়ার খাচ্ছে। সে কি গোরখা না কি বিয়ার, এখানকার নয়, নেপালের। বিয়ার খাচ্ছে আর ভট বকছে রাস্তাতে। তো বন্ধুরা এখন বাজে 3:53, মানে 4টেই ধরো। আর মনে হচ্ছে ঢুকে গিয়েছি হচ্ছে গিয়ে ঘুম। এই তো হ্যাঁ, ঘুম স্টেশন। এটা তোমরা জানো ভারতের সব থেকে উঁচু স্টেশন, মানে রেল স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। এখান থেকে আমাদের বাঁ দিকে নিতে হবে 8 কিলোমিটার, তারই আমরা পৌঁছে যাবো দার্জিলিং। আর ভাই টয় ট্রেনের লাইনও দেখতে পেয়ে গেছি। ও ভাই এটা হচ্ছে ঘুম স্টেশনটা, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো আগেকার দিনের স্টিম ইঞ্জিন। আর আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন মোড় চলে এসেছি আমরা ভাই। এই হচ্ছে টয় ট্রেন লাইনগুলো দেখানো হলো না, ওগুলো যাওয়ার দিনকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো আগে হোস্টেলে ঢুকে যাই, কথা আমার জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, তারপর তোমার সাথে কথা হচ্ছে। 80 minutes later. এখন বেরিয়েছি একটু মেলের দিকে। তার আগে বলে দিয়ে আমি রুম নিয়ে নিয়েছি, কিন্তু ভাই রুম বলে না, ওটা কি বলে আমি জানি না গো, পরে তোমাদের দেখাচ্ছি, ঘুরে আসি। আর ভাই বাম্পার ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর আমি যে রুমটা নিয়েছি সেটা রাস্তার নিচেতে বলতে গেলাম, মানে আন্ডারগ্রাউন্ড রুম, যেন কোনো রকম টাওয়ার ভাই পাচ্ছি না রুমের ভেতরে, 0 টাওয়ার দিয়ে দিচ্ছে ভাই। রুম ওটা রুম বলবো না, ওটা গুগল ঘরই বলা উচিত। আর রুমের বাকি সব ডিটেলস একদম রুমে গিয়ে দেবো, তোমাদের দেখাবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না ভাই। সব থেকে খারাপ রুম আমার জীবনে ওইটা আমি পেয়েছি। আমি যে ডরমিটরিগুলো বা যে হোস্টেলগুলো ভেবে এসেছি, একটাও ফাঁকা নেই, আজকে অন্তত ফাঁকা নেই, কালকে হয়তো একটা পাবো, সেই জন্য আজকেই বুক করে দিয়েছি। আমি আজকে এইখানে একদিন থাকবো, একটা রাত জাস্ট। আর কোনো রুম পাচ্ছিলাম না আমি, মানে বাজেট আসছিল না, 1000-1200 এরকম করতে। আমি অত টাকা আমার বাজেট নেই ভাই, তাও এটা বাজেট প্রায় ছাড়িয়ে গেছে। ঠিক আছে বাদ দাও, চলে যাই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts তো বন্ধুরা আমরা ম্যাল ঘুরে চলে এসেছি। ম্যালে সত্যি কথা বলতে কিচ্ছু দেখার নেই গো, বেকার আমার পা দুটো ব্যথা হলো। কিছু দোকান ছিল, আমি বাড়ির জন্য কিছু শপিং করতে গেছিলাম, কিন্তু যা দাম শুনছি ভাই এতে শপিং হবে না। একটা খেয়েছি আমি, 1 প্লেট মোমো খেয়েছি, আর উপরে হচ্ছে গিয়ে এই হোটেলটার রেস্টুরেন্ট। তো আমি ফুডিং লজিং দুটোই নিতে হবে, তা নাহলে ভাই শুধু লজিংয়ে 900 টাকা, আর ফুডিং লজিং মিলিয়ে 600 টাকা। এবার হোটেলটা তোমাদের দেখায়, তুমি এটা হোটেল বলবে, হোটেল রুম বলবে, না এটা কী গোয়াল ঘর সেটা তুমি বলো, না বাথরুমও বলতে পারো তোমরা। দেখো ভাই ওই দিকে জল টপকাচ্ছে, এই দিক দিয়ে সব জল টপকাচ্ছে, সব জল টপকাচ্ছে জল। আর একটা জিনিস দেখাচ্ছি, বাথরুমের ভেতরে জলের ছাপ লেগে আছে, জল টপ 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 টপকে যাচ্ছে। তো সেই জন্যে আমার হোটেলে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নাই। আমি যে হোটেলগুলো দেখে এসেছিলাম সেইগুলোতেও প্রথমত একটাতেও পার্কিং নেই, ঠিক আছে। হোটেলের কথা বলছি, হোস্টেলের কথা বলিনি। হোটেলগুলো একটাতেও পার্কিং নেই,
সেকেন্ড হচ্ছে আমি একটা হোটেলে ফাঁকা পাই নাই, সব কটা 400-500-র মধ্যে রেঞ্জে ছিল, একটা হোটেলে ফাঁকা পাই নাই আমি সত্যি কথা বলতে। আর এখানে মেনলি দুটো হোস্টেল আছে, ঠিক আছে, একটা হচ্ছে তেনজিং কি একটা হোস্টেল আছে, আর একটা চার্চের হোস্টেল আছে, ঠিক আছে, দুটোই 200 থেকে 250 টাকা করে পার রুম। তো ওই দুটোতেই থাকার আমার প্ল্যান ছিল। ওই দুটোতেই আজকের দিনে বেড নেই গো, কালকে তুমি বেড পাবে, কিন্তু ভাই আজকের দিনে বেড নেই। ওটা আমার একটা ভুল হয়ে গেছে। আমি যদি বাড়ি থেকে 2-3 দিন আগে বা একদিন আগে যদি আমি বুক করে আসতাম কোনো সমস্যাই ছিল না। কী আর করা যাবে, এখন থাকতে হবে। বিছানাটা শূন্য আছে, জাস্ট আমি ভাবলাম কি মানে করতে পারছি না। আর কখন ঢুকেছি না আমি ঢুকেছি 4:30 নাগাদ ঢুকে গিয়েছি, ঠিক আছে, 4:30-5টা নাগাদ ঢুকে গিয়েছি। কমসে কম 1 ঘন্টা আমি শুধু ঘুরেছি, এরকম পাং মেরেছি। আর দার্জিলিংয়ে ভাই তোমাদেরকে বলে দিই, যারা নতুন বাইক নিয়ে আসছো না, একটা রাস্তা শুধু 1 ওয়ে হবে, 2 ওয়ে হয় না। এটার জন্য আমাকে পুরো দার্জিলিং চো করে 3-4 পাং মেরেছি। যতগুলো হোটেল গিয়েছি 3-4 পাং মেরেছি শুধু। আমার সত্যি কথা বলতে আমার লাস্টে বিরক্ত ধরে গেছিলো। আমি ভাবছিলাম যেমন খুশি যে কোনো একটা হোটেল নিয়ে নিই, কিন্তু ভাই হোটেলে বাকি হোটেলগুলো ছিল, অন্য হোটেল ছিল, ভালো ছিল, কিন্তু 1200, 1300, 1500 টাকার মতো অফ সিজন। এখন অফ সিজন ভাই, এখন সিজন এখন চালু হয় না, অতটাও লোক জমাট হয় নাই কো যে সিজন এটা বলবে, এত দাম। সেই জন্য বাজার ছাড়া, সেই জন্য এইটা আমি ইউটিউবে দেখেছিলাম। এটা হচ্ছে নাম হচ্ছে বলে দিচ্ছি, হোটেল সানরাইজ, ঠিক আছে। 500 টাকা বলে না, 500 টাকা ফুল টিং লজিং। আমি বলে সব থেকে বেকার হোটেল আমার জীবনে, সব থেকে বেকার হোটেল এটা। হোটেল রুম অন্তত কিছু বলার নেই, কিন্তু একটা রাত কাটাতেই হবে। আর আমি কালকের জন্য আমি হোটেল বুক করে নিই, যে আজকে দেখি বুক করে নিই সেই জন্য হোস্টেল। তো আশা করি কালকে দিনটা ভালোই থাকবো। তো বাদ দাও, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেয়ার করছি। আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ এত হোটেল ঘুরে ঘুরে বিরক্ত ধরে গেছে আমার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিও। তাহলে সঙ্গে থেকো, সাথে থেকে দেখতে থাকো উড়নপন্থী, রাইড হার্ড রাইড সেফ। চলো বাই।